ওয়েলকাম বয়েজ, আমরা মেজারমেন্টের একটি ক্লাস অলরেডি করে ফেলেছি। সেকেন্ড ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। সো প্রথম ক্লাসে আমরা টাইপ 1-এর কিছু ম্যাথ করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে সেকেন্ড ক্লাসে আমি আরও টাইপ 1-এর ম্যাথস, দ্যাট মিনস এরিয়া রিলেটেড ম্যাথস করে দেখাবো। সো চলো আজকে আমরা এরিয়া রিলেটেড যে বাকি ম্যাথসগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো একটু নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা করব 22 নাম্বার। 22 নাম্বারের যে কোশ্চেনটা সেটা ছিল an amount of টাকা 7,200 is spent to cover the floor of a room by carpet, and amount of টাকা 576 would be saved if the breadth were 3 meter less. What is the breadth of the room? That means length is unchanged in this question. দুটো আলাদা আলাদা সময় বলে দেওয়া আছে। এক সময় ব্রেথ যা ছিল তাই, সেকেন্ড টাইম বলে দেওয়া আছে যে যদি ব্রেথ 3 মিটার কম হয় দেন কি হতে পারে সেই পসিবিলিটিসটা এখানে বলে দেওয়া আছে যে 3 মিটার যদি কম হয় ব্রেথ, তাহলে আমাদের এক্সপেন্ডিচার, যেটা কার্পেটিং করতে যে এক্সপেন্ডিচার সেটা একটু কম হবে, সেই অ্যামাউন্টটাও দিয়ে দেওয়া আছে। সো আমাদের ব্রেথ ফাইন্ড আউট করতে হবে, বাট বোথ কেস লেন্থ আমাদের দেওয়া নেই। সো আমাদের প্রথমে কী করতে হবে, লেন্থ, let us suppose that length of room x meter and breadth of room is y meter. So easily we can find out the area, that is xy square meter. Now বলেছে যে 3 meter less. New condition is if the breadth is decreased 3 meter, then what should be the new breadth? Y minus 3, but the length is unchanged, so the area should be x into new breadth is y minus 3, so x into y minus 3 square meter. So the previous area is xy, new area is x into y minus 3. Now cost of xy square meter carpeting is 7,200. So what for 1 dividing by xy, and what for x into y minus 3 square meter? By using unitary method we can easily find out that 7,200 into x into y minus 3 divided by xy, that should be the amount cost for carpeting the area x into y minus 3. Now look at, in numerator there is a x, in denominator there is a x, and all these are in multiplication form, so that we can easily remove this x from both numerator and denominator. So what it comes, 7,200 into y minus 3 divided by y. Now this is the actual cost for the new area. Now according to our question, this cost is less than this 7,200. How much? By 576. So if we subtract 7,000, if we subtract the new cost 7,200 into y minus 3 divided by y from 7,200, we will get 576. তার মানে পুরাতন যে কস্টিংটা, ওই কস্টিংটা থেকে যদি আমরা নতুন এরিয়ার কস্টিংটাকে সাবট্রাক্ট করি তাহলে আমাদের সেভিং হচ্ছে কত, 576. নাও if we multiply y, তাহলে কি আসে, y এটার সাথে y মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এখানে ডিনোমিনেটর y আর নিউমিনেটর y ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে একটা y চলে আসবে। সো হয়ে গেল 7,200y মাইনাস এই 7,200 দিয়ে yকে মানে ব্র্যাকেটের টার্মটাকে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে 7,200y মাইনাস মাইনাস প্লাস 7,200 into 3 becomes 21,600, আর এই পাশে y দিয়ে মাল্টিপ্লিকেশন করে হয়ে গেল 576। এখন এই 7,200 এই 7,200y ক্যান্সেল, তাহলে আমরা লিখতে পারি 576y equal to 21,600। তাহলে যেহেতু y লেফট সাইডে আছে এবং মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, তাহলে 576টা রাইট সাইডে চলে আসবে এবং এটা ডিভিশন ফর্মে হয়ে যাবে। তাহলে y equal to কি লিখতে পারি, তাহলে আমাদের y equal to কি আসে, y equal to চলে আসে 21,600 ডিভাইডেড বাই 576 এবং ডিভাইড করলে চলে আসে 37.5। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে ব্রেথ কত, সেটা চলে আসলো 37.5 মিটার।
নেক্সট আমরা যেটা করবো সেটা ছিল 23 কোয়েশ্চেনটা ছিল অ্যারাউন্ড ইনসাইড এ রেক্টাঙ্গুলার গার্ডেন এ লেন্থ অফ 80 মিটার্স অ্যান্ড ব্রেথ ইজ 60 মিটার্স there is a road of breadth 4 meters. How much money will be spent to construct the road at টাকা 7.25 per square meter? এখানে এই ধরনের ম্যাথস আমরা আগেও করেছি, যেটা ছিল আমাদের 10 নাম্বার ছিল, আমাদের আরও ছিল 15 ছিল। ওইখানে রোড যেটা ছিল সেটা ছিল বাইরের সাইডে, এখানে এটা ভিতরের দিকে, মানে ইনসাইড অফ গার্ডেন। সো আমাদের এখন এই প্রবলেমটা একটু সলভ করতে হবে এবং আমাদের ফাইন্ড আউট করতে বলেছে যে আমরা ভিতরে মানে গার্ডেনের ভিতরে যে রোডটা আছে সেই রোডটা কনস্ট্রাক্ট করতে কত টাকা খরচ হতে পারে। ওকে, লেট আস স্টার্ট। প্রথমেই যা যা ইনফরমেশন দেওয়া ছিল ওগুলো একটু দেখে নিই। লেন্থ অফ গার্ডেন 80 মিটার, ব্রেথ অফ গার্ডেন 60 মিটার, breadth of road 4 meter. So easily we can find out the area of garden. Area of garden, as we know, area means length into breadth. So length দেওয়া ছিল 80 meter, breadth 60 meter. So 80 into 60 becomes 4800. এখন যখন বাইরের সাইডে রোড থাকে তখন আমরা কি করি, লেন্থের সাথে দুই পাশে অ্যাড করি, কিন্তু এখন যখন ভিতরের সাইডে তাহলে কি করতে হবে, আমরা দুপাশ থেকে সাবট্রাক্ট করে শুধু length of garden without road ওইটা ফাইন্ড আউট করব। ঠিক আছে, তার মানে গার্ডেনের ভিতরের দিকে ওই রাস্তাটা আমরা বাদ দিয়ে এখন শুধু ভিতরের কি বের করছি, গার্ডেনের লেন্থটা বের করছি। তাহলে কি হবে, দুপাশ থেকে ওই 4 মিটার সাবট্রাক্ট হয়ে যাবে। তাহলে কি হলো, 80 মাইনাস 2 ইন্টু 4, যেহেতু দুই পাশ থেকে এই জন্য 2 দেওয়া হয়েছে, 2 ইন্টু 4 8, 80 minus 8 72 মিটার। সিমিলারলি ব্রেথ চলে আসবে 52 মিটার। সো নিউ এরিয়াটা কি হয়ে যাবে, 72 ইন্টু 52, যেটা হয়ে গেল 3744। এটা হচ্ছে রোড বাদ দিয়ে ভিতরে শুধু গার্ডেন। তাহলে রোড সহ গার্ডেনের এরিয়া বিগার দেন রোড ছাড়া গার্ডেনের এরিয়া। তাহলে আমাদের রোডের এরিয়া কি হবে, প্রিভিয়াস এরিয়া মাইনাস নিউ এরিয়া। সো 4800 মাইনাস 3744 স্কোয়ার মিটার, 1056 স্কোয়ার মিটার, দ্যাট ইজ দ্য এরিয়া অফ দ্য রোড। তাহলে আমাদের কস্টিং বের করার জন্য এরিয়া দরকার ছিল, সেটা ফাইন্ড আউট হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ ইউনিটারি মেথডের মাধ্যমে আমরা করে ফেলবো, যেহেতু আমাদের দেওয়া আছে কস্ট অফ 1 মিটার স্কোয়ার construction of road, then we can find 1056 square meter construction করতে কত স্পেন্ড হবে। ওকে, তাহলে cost of 1 square meter road construction given 7.25 টাকা, then cost of 1056 square meter road construction, just unitary method apply করছি, 7.25 into 1056 multiplication করলে 7656 চলে আসে। so that is the required answer. So cost of construction road is টাকা 7656. So that concludes the number 23. Next আমরা যেটা করব area related problem, সেটা হচ্ছে 25। এটাই মোটামুটি আমাদের area related problem শেষ করবে। 25 এর যে কোশ্চেন সেটা ছিল length of floor of a house is 26 meter, breadth 20 meters. How many mats of length 4 meters and breadth 2.5 meters will be required to cover the floor completely, and what should be the cost of each total mat cost কত সেটা ফাইন্ড আউট করতে হবে। এখানে একটু লক্ষ্য করি, ফ্লোরের লেন্থ ইউজুয়ালি কার্পেটের লেন্থের চেয়ে বড় হবে, কিন্তু এখানে ছোট ছোট কার্পেট ইউজ করা হয়েছে। সো কার্পেটের লেন্থ দেওয়া আছে 4 মিটার and 2.5 মিটার ব্রেথ, আর রুমের লেন্থ 26 মিটার 20 মিটার। সো ছোট ছোট কার্পেট দিয়ে যেহেতু রুমটা কী করতে হবে, তাহলে প্রথমে আমরা কী করবো, ফ্লোরের এরিয়াটা ফাইন্ড আউট করে ফেলবো। তাহলে ফ্লোরের এরিয়া কত আসবে, এরিয়া অফ রুম 26 ইন্টু 20 স্কোয়ার মিটার, এখান থেকে পেয়ে যাচ্ছে 520 স্কোয়ার মিটার। আর যেহেতু মানে ইউনিট কার্পেটের লেন্থ ব্রেথ দেওয়া আছে, মানে ছোটো যে কার্পেটটা ওই সেম সাইজের কার্পেট দিয়ে আমরা পুরো ফ্লোরটাকে বা রুমটাকে কার্পেটিং করতে হবে। তাহলে ওই ছোটো কার্পেটের এরিয়াটা ফাইন্ড আউট করে ফেলি, 4 ইন্টু 2.5, যেটা চলে আসলো 10 স্কোয়ার মিটার। সো একটা কার্পেটের এরিয়া 10 স্কোয়ার মিটার। এখন তাহলে টোটাল 520কে
কভার করতে কতগুলো কার্পেট লাগবে সেটা আমার ফাইন্ড আউট করতে হবে। ইজি। সো ডিভিশন, এই ধরনের ডিভিশন তোমরা আগেই 6-7 করে এসেছো। সো নাম্বার অফ কার্পেট নিডেড ফর দ্য রুম 520 ডিভাইডেড বাই 10 becomes 52 pieces. Now each carpet cost is 27.5. So there was 52 carpet. So what should be the cost? Normally unitary method apply করে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। 27 জাস্ট মাল্টিপ্লিকেশন 27.50 into 52 চলে আসে 1430 টাকা। সো দ্যাট ইজ দ্য টোটাল কস্ট অফ কার্পেটিং অফ দ্য রুম। সো এই ছিল চ্যাপ্টার 3 এর এরিয়া রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো। এই এরিয়া রিলেটেড প্রবলেমগুলোর পর আমি তোমাদের নেক্সট ক্লাসে চেষ্টা করব যে ভলিউম রিলেটেড ম্যাথস করে দেওয়ার জন্য। তোমরা বাসায় এই ম্যাথসগুলো এরিয়া রিলেটেড যতগুলো প্রবলেম আছে করে ফেলবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই ইনফর্ম করবে। ওকে বয়েজ।